ছাদ বাগানে আবারও স্বাগতম জানাচ্ছি, সেই সাথে শখের চাষিতেও স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু বিভিন্ন সময় যে ধরনের শাক এবং সবজিগুলো আসলে উৎপাদন করে থাকি ছাদে বা বাগান করে থাকি, সেগুলো যখন তোলার সময় হয় সেই ভিডিওগুলো দেই এবং বিভিন্ন প্রসেসগুলো কিন্তু দেখিয়ে থাকি। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলু শাক। ঠিক এরকম আপনারা বস্তার ভিতরে কিন্তু একদম আলু শাক করতে পারবেন, খুবই সহজ। এবং এই বস্তার যে মাটির প্রসেসটা খুব সহজ, একদম অল্প মাটি বালু মিশাইয়া দিলেই কাজ হয়ে যায়। আর বস্তাতে এরকম আলু শাক প্রচুর হয়। এমনি দেখতে কম দেখা যাচ্ছে, আমি হারভেস্ট করে দেখাচ্ছি, দেখালে দেখবেন যে কত পরিমাণ আলু শাক হচ্ছে। তো এরকম কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যে গাছ পেঁচিয়ে আছে দেখে বোঝা যাচ্ছে না, প্রচুর প্রচুর পরিমাণ আলু শাক কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখানে যদি এগুলো একসাথে তোলার পর আসলে বোঝা যাবে যে আসলে পরিমাণটা কত। এখন বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে যে অল্প পরিমাণ হবে, দেখতে এরকম দেখা যায়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না হয়েছে। তো আজকে কিন্তু এগুলো তোলার সময় হয়ে গেছে। এরকম করে যে আমরা আলু শাকগুলো তুলবো, এরকম করে তুলে ফেলবো, পুরাটা তুলে ফেলবো। পুরাটা তুললে দেখা যাবে যে আসলে অনেকগুলো শাক একসাথে হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এখানে যদি দেখাই যে বস্তার ভিতরে একদম বালু দিয়ে এবং সবজির খোসা, এই জিনিসগুলো দিয়েই কিন্তু করা হয়েছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আলু কিন্তু আছে। আলুটা কম হয়, 2-3টা আলু ভিতরে আছে, মিষ্টি আলু আছে। হ্যাঁ, সেই আলুটা কিন্তু 6 মাসে তুলে খাওয়া যায়, সেটাও করা যায়, বাট আলুটা কম হয়। আপনি শাকটা কিছুদিন পর পর খেতে পারবেন, সবসময় খেতে পারবেন শাকটা। তো এই হচ্ছে শাকগুলো, মোটামুটি দেখেন 1 বাস্কেট কিন্তু হয়েছে। আর এই হলো গাছ, যে পাতা ছিল যেটা দেখাইলাম, এই যে গাছ, সবগুলো পাতাই মোটামুটি তুলে দিয়েছে। এটা কিন্তু আবার ধরেন যে 2 সপ্তাহ গেলে বা 3 সপ্তাহ গেলে এই পাতা আবার পুরোপুরি ভরে যাবে এদিকে। হ্যাঁ, একবার করে তুললে মোটামুটি এতটুকু করা যায়। 1 বাস্কেটের মতো, 1 ঝুড়ির মতো আর কি হয়েছে। এটা কিন্তু মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু শাক। আলু খাওয়া যায়, আলু খুব কম হয়, 2-3টা করে হয়, বস্তাতে খুব বেশি হয় না। বাট শাকটা আপনি কিন্তু 2-3 সপ্তাহ পরে পরে একবার তুলে খেতে পারবেন। তো এই আলু শাকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আমি তো অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।